হরিদাস প্রভু জায়গা তোমার হরিবল হরিবল অঙ্গনে আরম্ভ বলেন প্রভু নাম সংকীর্তন বক্রেশ্বর পণ্ডিত করেন আনন্দে নর্থন রামানন্দ সার্ব সবার অগ্রেতে হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে হরিদাসের গুণ সবার বিস্মিত হইল মন সর্বভক্ত বন্দে হরিদাসের চরণ হরিদাস বন্দিল প্রভু বৈষ্ণব চরণ সর্বভক্ত বদরণ মস্তকে ভূষণ হরিদাস প্রভুকে নিরাগ্রেতে বসাইল দুই নেত্র দুই জঙ্গু মুখবদ্ধে দিল শরীরে আনি ধরিল প্রভুর চরণ নামের সহিতে প্রাণ হইল উত্তমন নামাচার্য হরিদাস ঠাকুর প্রেমানন্দে জয় হরিদাস জয় হরিদাস জয় হরিদাস। শেষ করছি ধৈর্য ধরুন কথাগুলো কিন্তু উপলব্ধির ব্যাপার। জয় রাধেশ্যাম জয় গৌ জয় হরিদাস নামের সহিতে প্রাণ কইল উত্তমন মহাযুগেশ্বর প্রায় দেখি সৎসন্দে মরণ বিশ্বের মহানির্যান হইল চরণ। আজ থেকে ৫,১৫৬ বছর পূর্বে কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্মের বিজয় দিতে গিয়ে প্রকৃত বিশ্বদের ইচ্ছা মৃত্যু বসিয়েছিলেন চৈতন্য চরিত্রামৃতের ভাষ্যকার সেই কথাটি স্মরণ করে বলছেন আজ দেখলাম নামাচার্য হরিদাস ঠাকুর একইভাবে ইচ্ছা মৃত্যু বসালেন। তাই বলছেন মহাযুগেশ্বর প্রায় দেখি সৎসন্দে মরণ বিশ্বের মহানির্যান হইল চরণ। হরিদাসের মৃতদেহ কুলে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট দিয়া হরিবল স্বরূপ গুসাইতকে প্রভুকে নিষে দিলা হরিদাসী মৃতদেহ বিমানে ছড়াইয়া সমুদ্রে লইয়া গেলা হরিবল কীর্তন করিয়া হরিদাস সমুদ্র জলে স্নান করাইল প্রভু হয়ে সমুদ্রে মহাতীর্থ হইল হরিবল হরিদাসকে সমুদ্রে স্নান করে মহাপ্রভু বলছেন আর সমুদ্র মহাতীর্থ হচ্ছে কারণ কি পাপি পাপমুক্ত গঙ্গায় স্নানে গঙ্গাও পাপমুক্ত সাধুগুরু বৈষ্ণবের চরণ দুলায় জয় রাধে। এই কথাটি আমরা কার কাছে শুনলাম কলির প্রতীক পাবন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে একদিন গঙ্গা দেবী গিয়ে খেতে খেতে বলেছিলেন প্রভু আমি আর বইতেও পারি না সইতেও পারি না। মহাপ্রভু বলছেন ও গঙ্গা তোমার কি হয়েছে গো? গঙ্গা দেবী করজুড়ে বলছেন কলিযুগে ৩ পা ধর্ম ১ পা ধর্ম পাপি পাপ করে আমার পক্ষে স্নান করে পাপ মুক্ত হয়ে যায় আমি এত পাপের বার বইব কি করে সইব কি করে? মহাপ্রভু বলেন গঙ্গে তোমার তো ভয় নাই। জয় রাধে গৌর হরিব গড়ে গিয়া গল্প করেন আমি ফাঁক করলেও সব বাই খান থাকে হরিবল সাধুয়ে হইছেন সাবধান সূর্যে মুখেও আনবি না মিছা যদি ভক্ত মন্ডলী কি করলেন না করে আমি সুন্দর না আমার কত সুন্দর হয় না এই তো 2 মিনিট তাই কি করলেন হরিদাস ঠাকুর জয় রাধে হরিদাস সমুদ্রে স্নান করাইল প্রভু হয়ে সমুদ্রেই মহাতীর্থ কেন বলছেন আর কলির মহাতীর্থ গঙ্গা দেবী মহাপ্রভুকে বলছিলেন প্রভু কলিযুগে 3 ভাগ অধর্ম 1 ভাগ ধর্ম পাপি পাপ করে পাপ মুক্ত হয়ে যাবে আমার পক্ষে স্নান করে এত পাপের বার আমি বইব কি করে সইব কি করে? মহাপ্রভু বলছেন গঙ্গা তোমার ভয় নাই কলির যুগে আমি হরিনাম যজ্ঞের প্রবর্তন করে যাব সেই নাম যজ্ঞের শেষে জ্যোতির্বান্ধ বঞ্জনের পর ব্রজদুলি মেয়েকে আমার ভক্তগঞ্জ তোমার পক্ষে স্নান করবে সেই দুলার পরশ মাত্র তুমি পাপ মুক্ত হয়ে যাবে। তাই আপনারা কীর্তনে গান না দুলা মা করে আনন্দ মনে ওই না ব্রজের দুলি দুলি নয় রে গভীর ভদ্র রেণু ওই দুলা মা কিতে আইলা নন্দের বেটা ভানু ওই দুলা পরে যদি শ্রীগঙ্গারি জলে গঙ্গাও পবিত্র হয় বা হতে বলে ওই দুলা লাগে যদি মহাপাপীর গায়ে নাচিতে নাচিতে পাপির প্রধানে যায়। তাই হরিদাসের মতো বৈষ্ণবের চরণ দুলায় মহাপ্রভু বলছেন গঙ্গার মহাতীর্থ হইলেন। তাই বলছেন হরিদাস সমুদ্র জলে স্নান করাইল প্রভুকে সমুদ্রেই মহাতীর্থ হইল বালুকায় গর্ত করি তাহে শোয়াইল সুদিকে পিণ্ডার মহাবরণ হইল হরি বলো বলে গৌর রায় অবনীতি হচ্ছে বালুকিল তার ভাই চুলকটার প্রসাদ গঙ্গে উঠে দিল এবার স্নান করি সিংহদ্বারে আছি প্রভু প্রসারিত ঠাই আসল মাগিয়া প্রসাদ মাগিলা তো তাই শুনিয়া প্রসারিত বেতাঙ্গলা উঠাইল স্বরূপ গোসাইতকে প্রভুকে নিষে দিল স্বরূপ জগদানন্দ হাসিশ্বর শঙ্কর সাহায্যে সারি উদার প্রসাদ বাঁধিয়া নিয়ে আসলেন এবার মহাপ্রভু শ্রীহস্তে উভয় নাই আইছে এক একজনের হাতে পঞ্চজনের ভক্ষ পরিবেশে দেহ প্রভু বলেন প্রথম প্রভু না খাই দেখেও না করে পূজন প্রভুকে সেদিন হাতি মিশে নিমন্ত্রণ পুরী ভারতীর সঙ্গে প্রভু ভিক্ষা হইল সকল বৈষ্ণব তবে পূজন করিল পূজন করিয়া তবে হইয়া সমন আপনি ভরাইলা প্রভু মাইল চন্দন প্রেমাবিষ্ট হইয়া প্রভু পরে বড় ধান শুনিয়া ভক্তগণে জুড়ায় মন প্রাণ হরিদাস আসিলা পৃথিবী শিরোমণি তাহা বিনা রত্নশূন্য হইল মেদিনী হরিদাসে ইচ্ছা হইল চলিয়া যাইছে আমার শপথি নাই তাহারে রাখিতে ইচ্ছা মাত্র হইল নিজ প্রাণ নিষ্কমন পূর্বে যেন শুনিয়াছি বিস্মের মরণ
হর্ষ বিবাদে বিশ্রাম করিল, এই তো কহিল হরিদাসের অভিজয়, যাহার শ্রবণে কৃষ্ণের ভক্তি হয়, ভক্ত ভক্ত পূর্ণ হইলা বিশ্ব শিরোমণি, শেষ স্থানে লীলাধারে দর্শন দর্শন, আপনি নিহত্য হইলা তার শেষ কার্য সমাপন, হরিদাস অতিলা পরম বিদ্যান, এ সৌভাগ্য লাগে আগে হরিলা প্রয়াণ করিব। চৈতন্য চরিত এই অমৃতের সিন্ধু, কর্ণমন চিত্ত হয় যারও এক বিন্দু, বহু সিন্ধু তুলিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা হরি শুনতবে চৈতন্য চরিত, কিরূপ রঘুনাথ পদে যার বাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। জয় জয় নমাচার্য হরিদাস ঠাকুর প্রেমানন্দে, বল হরি বলিয়া মধুর প্রেম জানি কহ, শ্রী কৃষ্ণ বলি প্রভুনি যাই, চৈতন্য দ্বৈত শ্রীমতী রাধারানী কি যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তয়াদে পুণ্য বৈষ্ণব মহোৎসবে স্বর্গীয় দিগেন্দ্র দাস, যার মহাপ্রয়াণে আমরা বৈষ্ণব উৎসবে সমাগত সমবেত ভগবানের হাতে প্রার্থনা করি, তার আত্মা নিত্যদাম গোবিন্দের কৃপার করবে, প্রাপ্তি ঘটুক। আর আমার আলোচনার এই 1.5 ঘন্টা মুহূর্তের মধ্যে ব্যয় হয়ে গেল। বললাম 3টায় কথা বলবো, দেখুন গড়ি হাঁটায় 1 সেকেন্ড মিনিট বেশ করলে। জয় ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। তাই যেইতে কইছে নাকি নিত্য হরে কৃষ্ণ। তাই মনে রাখবেন ভালোবাসার ধন, আপনার জন নিদানের স্বজন, শেষের দিনে সুজন, একমাত্র শ্রীকৃষ্ণ দীনবন্ধু শ্রী মধুসূদন। আমার হরি প্রতিটা মুহূর্তে আমি একবার ভেবে দেখেছি, তাই নরোত্তম দাস ঠাকুর বলেছেন, সেই সম্বন্ধ নাহি যার বেথা জন্ম গেল থার, সেই পশু বড় দুরাচার, নিতাই না বলিল মুখে মজিল সংসার, সুখে কি করিবে বিদ্যাকুল মান, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্তরে সত্য করি মানি, নরোত্তম বড় দুঃখী নিতাই বলে করো সুখী, ও নিতাই রাখরান্না সরদেবীর পাশ। তাই সম্বন্ধ করবেন ভগবানের সাথে, ভালোবাসবেন ভগবানকে, আপন বলে ভাববেন গোবিন্দকে, তাহলে আর শেষের দিন সমনের বই থাকবে না। তাই তো গুরু ভক্তি ছাড়া গোবিন্দ প্রাপ্তি সম্ভব নয়। জয় রাধে। তাই মহামুনি অষ্টাবক্র কি জনক রাজা যখন নিবেদন করলেন, জনক রাজাকে হাসতে হাসতে মহামুনি অষ্টাবক্র বলেন, ও এই বুঝি তোমার বিপদ, এ বিপদের সমাধান আমার কাছে আছে, যা তো একটা হাসার বাটি নিয়ে আস। জয় রাধে। আনা হলো একটা হাসার বাটি। জয় রাধে। সরিষা চোল ঢালতে ঢালতে বাটিটি পরিপূর্ণ করে বললেন, জনক এদিকে আসো, ওটা তোমার ডান হস্তের মধ্যে রাখ। জয় রাধে। জয় নিতাই, জয় গৌ, হরে কৃষ্ণ। তো কথাগুলো কিন্তু মন দিয়েই শুনবে, যখন আপনারা ইশারা দেবেন আমি শেষ করে দেব। আর কৃষ্ণ কথা গরির হাঁটাতে বলা যায় না, দিন তারিখ ঠিক করে সাধু আর যায় না। যদি মনে করেন ফাল্গুন মাসের 13 তারিখ সাধু হয়ে যাবে, এটাকে ভাই মাসের টুর্নামেন্ট খেলা, তারিখ মতো হুইসেল বাজারের যারা আরম্ভ হয়ে গেল, এটা বহু জন্মের পর্জিত সুকৃতি। এই জন্য গীতায় ভগবান অর্জুনকে আজ থেকে 5156 বছর পূর্বে 89 বছর বয়সে ভারতের হরিয়ানা প্রদেশে বিরাট নদীর তটে 39,33,600 মধ্যস্থিত স্থানে অর্জুনের রথের উপর দাঁড়িয়ে 89 বছর বয়সী তার মহারাজ শ্রীকৃষ্ণ জগৎবাসীকে বলেছিলেন, মনে মনা ভগবতে ভক্ত মতে দাদি মাং নমস্কুরু মাম বর্ষি সত্যম তে প্রতিজানি প্রিয় হুসি মে। হে অর্জুন, আমাকে প্রণাম করো, আমাকে নমস্কার করো, যাগ যজ্ঞ সব কিছু আমাকে সমর্পণ করো। আমি সত্যে প্রতিজ্ঞাবদ্ধ হইতেছি যে আমি তোমাকে গভীর বন্ধন থেকে মুক্ত করিব। দেখবেন সব কাজে সময় হয়, ঠাকুর করে যাবার সময় নেই। তাহলে শান্তি পাবেন কি করে দেবে? দেখুন তো, এই কথাগুলো মন দিয়ে একটু অনুধাবন করবেন। তাই কি করলেন, জনক রাজাকে সরিষা তুলিয়ে পরিপূর্ণ কাঁসার বাটিতে বলে, আসো তো এটা তোমার ডান হস্তের মধ্যে রাখো। তিনি বলেন কি করতে হবে গুরুদেব? মহামুনি অষ্টাবক্র বলে সরিষার তৈলের পরিপূর্ণ কাঁসার বাটি নিয়ে সমগ্র মিথিলার রাজধানী ঘুরে এসে বলতে হবে কোথায় কি আছে, কিন্তু সাবধান তৈল যেন না পড়ে। তৈল যদি পড়ে, আগেই অভিশাপ দিয়ে রাখলাম তোমার কিন্তু নরকবাস হবে। মনে রেখো গুরুর বাক্য শিরোধার্য করে। কৃষ্ণ জয় রাধে। কথাস্থ বলি
রাজর্ষি জনক সমগ্র মিথিলার রাজধানী ঘুরে এসে বললেন, গুরুদেব এই নিন কাঁসার বাটি। ভালো করে নিরীক্ষণ করে মুচকিয়েছে, বললেন, দেখলাম তো, বুঝলাম তো, তৈল পড়ে নাই। আচ্ছা বলো তো জনক, পূর্বে কি দেখেছো, পশ্চিমে কি দেখেছো, উত্তরে কি দেখেছো, দক্ষিণে কি দেখেছো? মিথিলার রাজধানী যেখানে যা যা আছে সব বর্ণনা করলেন। মহামুনি অষ্টাবক্র মুচকিয়েছে, গালে হাত দিয়ে বলছে, কি আশ্চর্যের ব্যাপার, তোমার কথাই তো বুঝলাম সব ঠিক মতো দেখে এসেছো, অথচ সরিষার তৈরি বাটি এতই পরিপূর্ণ যে একটু নড়চড় হলে তৈরি করতে পারতো। আচ্ছা তো বলো তো জনক, তৈরি করলো না কেন? জনক করে জুড়ে বলছেন, গুরুদেব আপনি নির্ভয় দিলে বলবো। হ্যাঁ তুমি নির্ভয়েই বলো, আপনি না বলছেন তৈরি করলে নরকবাস হবে, গুরুর বাক্য শিরোধার্য তো। আমি সব দেখে এসেছি ঠিকই, মনটা রেখে দিয়েছিলাম তৈলের বাটির মধ্যে, তাই তৈরি করতে চাই। মহামণি অষ্টাবক্র মুচকিয়েছে বললেন, বুঝলে তো জানো, তৈলের বাটিতে মন রেখে সব যেমন ঠিক মতো দেখে আসতে পেরেছো, এইভাবে মনটা সব সময় ভগবানের চরম চিন্তায় ভাবিত রেখে সংসার করবে, কর্ম করবে, রাজ্য শাসন করবে, প্রজা পালন করবে, গৃহে থাকিয়াই তোমার গোবিন্দ প্রাপ্তি সম্ভব। জয় জয় নিতাই গৌরে সীতানাথ প্রেমানন্দে গোল হরি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আপনারা মনটা ভগবানকে দিন, তাহলেই তার কথা হৃদয়ঙ্গম করবেন। ভগবান আপনার বাড়ি সোনামুখের চাল, ঘিয়ের আলু ভাজা, কিশমিশের পায়াস, তিলের টক, দুধের ছানাতে আলুর রস আর মিষ্টান্নের জন্য মোটেও লালায়িত হয়ে আসবেন না। আজ থেকে 5156 বছর পূর্বে গীতার নবম অধ্যায়ের 26 নং শ্লোকে ভগবান অর্জুনের মাধ্যমে জগৎবাসীকে জানিয়ে দিয়েছিলেন। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় 26 নং শ্লোক, পত্রং পুষ্পং ফলং ত্বং যমে ভক্তা প্রযচ্ছতি তদং ভক্ত পরিতস্মামি প্রজাত্মমানঃ। কোন ভক্ত যদি শ্রদ্ধায় আমাকে একটা তুলসী পত্র, একটি পুষ্প, একটি ফুল, একটু জল নিবেদন করে, আমি ভক্তের শ্রদ্ধার দান সাদরে গ্রহণ করিয়া তাকে ভবার লোভ থেকে পরিত্রাণ করিয়া থাকি। নবম অধ্যায় 26 নম্বর শ্লোক, শ্রীমদ্ ভগবদ গীতা। গোবিন্দের প্রিয় পার্ষদ পরম ভক্ত বুদ্ধিমান দেবীর শ্রী নারদ গোবিন্দকে একদিন বললেন, প্রভু আমার যে একটা জিজ্ঞাসা ছিল। গোবিন্দ বললেন, তথাস্তু নারদ। নারদ বলছেন, হে গোবিন্দ, তুমি গীতার নবম অধ্যায় 26 নং শ্লোকে বলেছ, কোন ভক্ত যদি শ্রদ্ধায় তোমাকে একটি তুলসী পত্র, একটি পুষ্প, একটি ফল, একটু জল নিবেদন করে, তুমি ভক্তের শ্রদ্ধার দান সাদরে গ্রহণ করিয়া তাকে ভবার লোভ থেকে পরিত্রাণ করিয়া থাকো। গোবিন্দ 3 বার বললেন, তথাস্তু নারদ, তথাস্তু, তথাস্তু। নারদ বললেন, শুনো গোবিন্দ, এমন একটি ভক্ত এমন এক স্থানে বসে তপস্যা করছে, সেখানে তুলসী পত্রই নাই, সে নিবেদনই করতে পারলো না, তাই বলে কি তার প্রতি তোমার করুণা হবে না? গোবিন্দ হাসতে হাসতে বললেন, নারদ, সে যদি তুলসী পত্র নিবেদন করতে নাই বা পারে, একটা চন্দন চরিত পুষ্প আমার চরণে অর্পণ করো, তাহলেই তো হয়ে যায়। নারদ বলছেন, প্রভু গো, সেখানে পুষ্প তো নাই, সে নিবেদন করতে পারলো না, তাই বলে কি তার প্রতি তোমার করুণা হবে না? গোবিন্দ হাসতে হাসতে বললেন, বাহ নারদ, প্রথম থেকে তোমার মুখে নাই 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 শুনে গেলাম। তুলসী পাতা দিতে পারবে না, পুষ্প দিতে পারবে না, আমি তাও বাদ দিলাম। সে ভক্তিগত চিত্তে একটা ফল না হয় আমার নামে নিবেদন করুন, তাহলেই তো হয়ে গেল। নারদ বুদ্ধিমান ভক্ত দেবদূত নারদা বলছেন, শুনো গোবিন্দ, তুলসী পাতা ফুলের চাইতে জাগতিক দৃষ্টিতে একটা ফলের দাম বেশি, তার স্বাদ আছে, সাধ্য নাই, একটা ফলও জুটাইতে পারলো না তোমাকে নিবেদন করার মতো, তাই বলে কি তুমি তার প্রতি করুণা করবে না? গোবিন্দ হাসতে হাসতে বলেন, বাহ নারদ, চমৎকার যুক্তিও তুমি জানো, তুলসী পাতাও দিতে পারবে না, পুষ্প দিতে পারবে না, এবার বলছো স্বাদ আছে, সাধ্য নাই, একটা ফলও নিবেদন করতে পারবে না, আমি তাও বাদ দিলাম। সে ভক্তিগত চিত্তে একটু জল না হয় আমার নামে নিবেদন করুন, তাহলেই তো হয়ে যায়। নারদ তো বুদ্ধিমান ভক্ত দেবদূত নারদা বলছেন, ধরো গোবিন্দ, সে নির্জন মরুভূমির মধ্যে পাহাড়ে বসে তপস্যা করছে, সেখানে জলিবা ভাবে কোথায়, সে জলও নিবেদন করতে পারলো না, তাই বলে কি তার প্রতি তোমার করুণা হবে না? তুমি তো করুণার সিন্ধু, ইহহালের প্রেমদাতা, তুমি পরহালের বন্ধু। গোবিন্দ হাসতে হাসতে
বললেন নারদ, যুক্তিরও সীমা থাকে, বুদ্ধিরও সীমা থাকে। আর যে সীমা লঙ্ঘন করে আমি তাকে মোটেই পছন্দ করি না। ভেবে দেখো নারদ, আমি জীব সৃষ্টি মাত্র, জীবের দেহে এমন এক স্থানে জল সিঞ্চন করে রেখেই দিয়েছি, সেই জল আমার নামে দিতে গেলে নদীতেও যেতে হয় না, সরোবরেও যেতে হয় না, টিউবওয়েলেও যেত না, পুষ্করিতেও যেত না। সে কোন জল? ভক্তের নয়নের জল। হরি বল, হরি বল। মনে রাখবেন, দেহে যতক্ষণ প্রাণ থাকে, নয়নে ততক্ষণ জল থাকে। মরার পরে সুখে কিন্তু আর জল থাকে না। আপনারা বুকে হাত দিয়ে ভেবে দেখুন তো, কয়দিন গোবিন্দ বলে খেতেছেন? বাড়ির জন্য কাঁদি, সুখের জন্য কাঁদি, পুত্রের জন্য কাঁদি, ধনের জন্য কাঁদি, স্বার্থের জন্য কাঁদি। রুমালও ভিজে, বালিশও ভিজে, কাপড়ের অঞ্চল পর্যন্ত ভিজে। কৃষ্ণ চিন্তা করে বেঁধে দেখুন, সুখের জলও আছে না। তাই হরিভক্তি বিলাস গ্রন্থে একাদশী বিলাসে 110 নম্বর শ্লোকে বলা হয়েছে, জলস্য চুলুকে নব তুলসী গলমাত্রী ন সমায়াত্মা বিক্রিয়ন্তে ভক্ত বৎসল ভগবান হরি। এক গণ্ডের জল, তাতে একটি তুলসী দল ভক্তিবাদী শিহরি প্রতি অর্পণ করলে ভক্ত বৎসল শিহরি ভক্তের হাতে বিক্রি হয়ে যান। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। তাই মনে রাখবেন, ভালোবাসার ধন আপনার জন, নিদানের স্বজন, শেষের দিনের সুজন, একমাত্র শ্রীকৃষ্ণ দীনবন্ধু শ্রী মধুসূদন। সুসময়ে আত্মীয়ের অভাব হয় না, বন্ধু বান্ধবের অভাব হয় না, নিদানের দুর্দিনে গোবিন্দ বিদে পাশে আর কেউ থাকে না। তাই সুসময়ে বন্ধু বটে সকলই সে হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়। জন জন যৌবনের গর্ব কর মন, জানো না নিমিষে সব হরিবে সমান। খেলায় আসক্ত যত বালকেরই দল, তরুণীতে অনুরক্ত তরুণ সকল। সংসার চিন্তায় মগ্ন বৃদ্ধ সমুদয়, পরম গোবিন্দে গণ্য কেউই তো নয়। যতকাল করে নর ধন উপার্জন, ততকাল তাকে বসে নিজ পরিজন। তারপরে বৃদ্ধ হলে আপনার দেহ গড়েতে ডাকিয়া জিজ্ঞাসা নাই করে দেহ। তাই সময় থাকতে ভগবানের সাথে সম্বন্ধ করবেন। মনে রাখবেন, বৃদ্ধ বয়সে শ্রীপুত্রের আপনার পরে হরিবল বললে কাজ হবে না। সময় থাকতে যৌবন বয়সে ভগবানের সাথে সম্বন্ধ করবেন। দেখবেন, যৌবন বয়সে যখন রোজগার করতে পারেন, স্ত্রী পুত্রকে ডাকতে হয় না। পায়ে শব্দ শুনলে স্ত্রী বলুন, পুত্র বলুন, কন্যা বলুন, আগেই দরজাটা খুলে দেয়। কত কিছু নিয়ে এসেছে, ঠিক কি না? বৃদ্ধ বয়সে বিছানায় করে যখন ঘোরাঘুরি পাইবেন, কিংবা ছেলেকে 5 স্ত্রীকে 7 পুত্রবধূকে ডাকলেও ভিজে তাকায় না বলে ওই বুড়াটা মরলে সংসারের ঝামেলাটা ছুটে। তখন আত্মজ্ঞান হয়, আত্মচেতনা লাগে। সময় থাকতে চিনলাম না আমার এই বৃদ্ধ বয়সে বিছানায় করে বুঝলাম গোবিন্দ ছাড়া আমার আর কেউ নাই। তখন আড়ালে থেকে ঘোরাঘুরি পেয়ে ভগবানকে ডাকবেন, ভগবান আমাকে উদ্ধার করো, পরিত্রাণ করো। ভগবান আড়াল থেকে হাসতে হাসতে বলেন, যখন তোমার রূপ ছিল, যৌবন ছিল, শক্তি ছিল, সামর্থ্য ছিল, আমি তো তোমার কেউই ছিলাম না। আর বৃদ্ধ বসে শ্রীপুত্রের যাতনায় হলে আমাকে ডাকো। আমি কি স্বার্থবোধের আত্মীয়? আমি নিঃস্বার্থের বান্ধব। সময়ে থাকতে যদি আমার সাথে সম্বন্ধ করতে, আর তোমার এই দুর্দিন হতো না। সেই জন্য মহাভারতে শান্তি পর্বে 175 অধ্যায় 19 নম্বর শ্লোকে, মহাভারত শান্তি পর্ব 175 অধ্যায় 19 নম্বর শ্লোকে ব্যাসদেব লিখেছেন, যুগৈব ধর্মশীল সৎ অনিত্যং খলু জীবিতং কুহি জানাতি কর্তব্য ঋতুকাল ভবিষ্যতি। হে মানবগণ, তোমরা যুবক বয়সে, বালক বয়সে ধর্মশীল হইও। মৃত্যু বালককেও ত্যাগ করে না। মাতৃগর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মারা যায়। আর তুমি যে বৃদ্ধ হলে ধর্ম করবে, এতদিন বাঁচলে তোমাকে নিরাপত্তা শাসিয়ে দিতে পারে না। তাই মনে রাখবেন, 1 মিনিটে নাই ভরসা, বন্ধ হবে রং তামসা। সময় থাকতে সম্বন্ধ করবেন, তাহলে শেষের দিন আর সমনের বই থাকবে না। দেখুন তো, মায়েরা শতনামে পড়ে থাকেন, মনে আছে কিনা? আজ একটু মনে করে দেই তো। রাম নাম নিয়ে যদি মরয়ে কুকুর, রমে বলুন স্বর্গের মাঝের ঠাকুর।
রাম নাম নিয়ে যদি মলয়ে সন্ন্যাল জমবলন ছেড়ে এসেছেন কবিনী জঞ্জাল কতবার সুবরে নব কুটি কন্যা দান তথাপি না হরে কৃষ্ণ নামেরই সমান যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিতে আছে না পরিবৃত্তি হরি। আরো 35 বছর ভাগবত পাঠ করে বাংলাতে 460 না 22,000 গ্রাম ভারত বাংলা ঘুরে হলাম। সাধু শাস্ত্রে দুটি বাঞ্জারি ছিল করে বইয়ের খাতায় 15 মিনিট লাগে, 16 মিনিটের কোনো দরকারই হয় না। চরিত্র ঠিক করে সাধু হইতে 50 বছর হওয়া যায় কিনা সন্দেহ। তাই মনে রাখবে যুগের কাছে সাধু সাজার চাইতে গোবিন্দের কাছে তার দাস হয় ছুটি গুরুত্ব। তাই আমি গীতাকে শুধু গ্রন্থ বলি না, গীতাকে আমি কি বলি জানেন? ম্যান মেকিং, লাইফ গিভিং এন্ড ক্যারেক্টার বিল্ডিং অ্যাডজাস্ট টু 3 পয়েন্ট সাকসেসফুল লাইফ কমপ্লিট আনসার অফ দ্য কোড অফ লাইফ গীতা। অর্থাৎ মনুষ্যত্ব অর্জন, চরিত্র গঠন, জীবনের পরিপূর্ণ দানায়নের পূর্ণাঙ্গ জীবন সংবিধান হচ্ছে গীতা। তাই গীতাকে যদি আমরা অবলম্বন করি, গীতার উপদেশ মতো যদি আমাদের জীবনকে পরিচালিত করি, শেষের দিন আমাদের আর সমনের বই থাকে না। তাই শেষের দিনের কথা ভাববেন, নিদানকাল শেষের দিন, যেদিন বৃদ্ধ বসে বিছানায় বসে কেউ ডাকলে সাড়া দেয় না, সেদিন বুঝা যায় আপনকে পড়বে। তাই সময় থাকতে আপন জনকে যদি সম্বন্ধ করে আপন করতে পারেন, শেষের দিন আর সমনের বই থাকবে না। তাই মনটা দিতে হবে ভগবানকে। কিভাবে মনটা দেবেন? জয় রাধে। আপনারা দেখবেন রামায়ণে আদিকাণ্ডে 32 পৃষ্ঠায় সূর্যবংশের বিবরণে, রামায়ণ আদিকাণ্ড 32 পৃষ্ঠা সূর্যবংশের বিবরণে দেখবেন লিখা আছে সূর্যবংশের রাজা ছিলেন সগর। জয় রাধে। মায়েরা করে আস্তে আস্তে পাঠ করেন, আমারে সুযোগ দেন। জয় রাধে। শ্রী ভক্ত মন্ডলী, রামায়ণে আদিকাণ্ডে 32 পৃষ্ঠায় সূর্যবংশের বিবরণে লিখা আছে সূর্যবংশের রাজা ছিলেন সগর। সগরের পুত্র ছিলেন অংশুমান, অংশুমানের পুত্র ছিলেন দিলীপ, দিলীপের পুত্র ছিলেন ভগীরথ, ভগীরথের পুত্র ছিলেন সৌদাস, সৌদাসের পুত্র ছিলেন সুদাস, সুদাসের পুত্র ছিলেন দিলীপ, দিলীপের পুত্র ছিলেন অজয়, অজয়ের পুত্র ছিলেন রঘু, রঘুর পুত্র ছিলেন দশরথ, দশরথ কৌশল্যার পুত্র ছিলেন সেটা দিকে অবতার প্রতিপাদক শ্রীরামচন্দ্র। সেই রামচন্দ্র একদিন গিয়েছিলেন হরিণ শিকারে। কোন গ্রন্থ থেকে বলছি? 1279 বাংলা, অর্থাৎ সেই বরিশাল প্রজনন কলেজের প্রতিষ্ঠাতা অশ্বিনী কুমার দত্তের একটি দৃষ্টান্ত দিলাম ভক্তিযুগ গ্রন্থ থেকে। এখন তো বইটির নাম হরিবল জীবনী সংগ্রহ, লেখার পর 1297 বাংলা, লেখকের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার হরিবল সুসংসার মনীষী জগদীশ চন্দ্র মুখোপাধ্যায়, যার তরুণ প্রান্তে বসে ভাগবত শুনে বিশ্ববরেণ্য দার্শনিক বৈষ্ণব আচার্য ডক্টর মহানামদত্তজি বৈষ্ণব জগতের আচার্য পাচ্ছে। আর মহানামদত্তের নাম শুনেছেন, জন্ম তার 1303 বাংলা, বরিশাল জেলা গৌরনদী থানা, হালিজাপুটা গ্রাম। বাবার নাম ছিল হালিদাস দাসগুপ্ত। ক্রিকেটের ভাষায় সেঞ্চুরি পূর্ণ না করে 1402 বাংলায় হরিবল 99 বছর বয়সে দেহত্যাগ করেছিলেন। হরিবল তারই শিক্ষক ভাগবতাচার্য জগদীশ চন্দ্র মুখোপাধ্যায়ের 1297 বাংলায় লিখা জীবনী সংগ্রহ গ্রন্থ থেকে আমার এই মূর্তির দৃষ্টান্তটি নিবেদন করেছে। সেটা যুগের অবতার প্রতিপাবন রামচন্দ্র একদিন গিয়েছিলেন হরিণ শিকারে। একটি হরিণের পশ্চাতে তীর্ধনুক তাক করে তড়িৎ পথে দৌড়াচ্ছেন, কতক্ষণে শিকারটাকে বধ করবেন। আরো গভীর বনে যখন প্রবেশ করলেন, অর্থাৎ রামচন্দ্রের দৃষ্টিগোচর থেকে হরিণটা অদৃশ্য হয়ে গেল। হরে কৃষ্ণ। প্রতিপাবন প্রভু রামচন্দ্র ব্যস্ত মনে বিষাদগ্রস্ত হৃদয়ে একই রাস্তায় ফিরে আসছে। দেখলেন রাস্তার মধ্যে একটা ব্যাঙ রক্তাক্ত অবস্থায় চটপট করছে। প্রতিপাবন প্রভু রামচন্দ্র ব্যাঙের পিঠে হাত বুলিয়ে বলছেন, ইস ইস ইস, তোমার জানা রক্ত ধরেছে, তুমি তো আর বাঁচবেই না। এই ব্যাঙ তোমার এই অবস্থা করলো কে? ব্যাঙ কিনকণ্ঠে বলছে, প্রভু আপনিই তো করেছেন। রামচন্দ্র চমকে উঠে বলেছেন, আমি করেছি কখন? ব্যাঙ বলছে, প্রভু আপনি যখন হরিণীকে বধ করার জন্য তীর্ধনুক তাক করে তড়িৎ পথে দৌড়াচ্ছিলেন, তখনই আপনার পতাকাতে পিষ্টই আমি রক্তাক্ত হয়েছে। রামচন্দ্র বলছেন, দেখো আমার মনটা ছিল হরিণ দিকে, মোটেও কিন্তু পায়ের দিকে ছিল না। আমার পতাকাতে যখন তুমি পিষ্ট হয়ে রক্তাক্ত হবে, তুমি একটু চিৎকার করতে পারবে না?
যদি ফিরে থাকলে তোমার এই করুণ অবস্থা দেখতাম আর সেবা পরিচর্যা করতাম, এতক্ষণে তুমি ভালো হয়ে যেত। এতক্ষণে তোমার এত রক্তচরণ হয়েছে, আমি চেষ্টা করলেই তো বাঁচবে না। জয় রাধে। মায়েরা বাড়িটা কথা বন্ধ করেন গো। মায়েরা আমার স্বভাব ও কথা বললে কথা বলতে পারেন, এটা আমার পরিবার একটু দয়া করেন আপনারা, আরবার মাথায় কলম নিলাম। তো কি করলেন, পতিত পাবন প্রভু রামচন্দ্র বলছেন তুমি একটু চিৎকার করতে পারলেন। বেন বলছে প্রভু গো আমি কেন চিৎকার করলাম না, আপনি বুঝলেন না, কথা কিন্তু উপলব্ধি করবেন আপনারা। বেন বলছে যখন আপনার পতাকাতে রক্তাক্ত হয়ে গেলাম তখন আমি মনে মনে ভাবলাম যে রামচন্দ্র তোমার পতাকাতে যদি আমার প্রাণটা যায় অন্তত বেঙ্গলম থেকে আমি উদ্ধার পেয়ে যাব, তাই তো আমি চিৎকারটুকুই করলাম না। তুমি আমাকে না মারলে, না বাঁচালে, অর্ধমিত করে রাখলে আমার কি গতি হবে। পতিত পাবন প্রভু রামচন্দ্র বেঙ্গের পিঠে হাত বুলিয়ে বলছেন 84 লক্ষ জনই ভ্রমণ করে দুর্লভ জনম পেয়েও মানব দিনান্তে একবার আমাকে স্মরণ করে নাও। তুমি সামান্য একটা নিকৃষ্ট প্রাণী হয়ে হরিবল উদ্ধার পেতে চাও আমার পতাকাতে, তোমার ভক্তির হাতে আজ আমি ঋণী হয়ে গেলাম। আমি বর দিচ্ছি ব্যঞ্জনম থেকে উদ্ধার পেয়ে আর তোমাকে 84তে করতে হবে না, সরাসরি তোমার দুর্লভ মানব জনম হবে। তুমি আমাকে ভজন করে তোমার জীবন সার্থক করিও। একটা ব্যঙ্গেরও আশি থাকে গোবিন্দ লাভে, আমাদের সময় থাকে না ঠাকুর করে যাওয়ার। হরিবল সব কাজে সময় আছে, ঠাকুর করে যাওয়ার সময় নাই। তাহলে আমাদের দুর্দিন বুঝলে কি করে, তাই সম্বন্ধ করতে হবে ভগবানের সাথে। ভাগবত কি বলছেন, সম্বন্ধ করিয়া ভবে কৃষ্ণ তারে রাখিতেছে। এই যে আজ আমরা এসেছি কিসের জন্য, ভগবানের সাথে সম্বন্ধ করতে। যার সাথে সম্বন্ধ করলে শেষের দিন দুর্দিন থাকে না, নিরাম থাকে না, সংকট থাকে না, বিপদ থাকে না। এজন্য গীতায় যে 700টি শ্লোক, সেই 700 শ্লোক সমন্বিত, তাই গীতার নাম সপ্তশতী। 1টি শ্লোক বলেছেন ধৃতরাষ্ট্র, 9টি শ্লোক বলেছেন দুর্যোধন, 32টি শ্লোক বলেছেন সঞ্জয়, 84টি শ্লোক বলেছেন অর্জুন, 574টা শ্লোক বলেছেন শ্রীকৃষ্ণ। আপনারা রূপ করে মিলে দেখুন 700, ওর মধ্যে 645টা শ্লোক 32টা করে, তার নাম অনুষ্ঠুপ ছন্দ। 859 শ্লোক কৌশল নিষ্ঠা করে, তার নাম চিত্রুপ ছন্দ। এই 700 শ্লোক সমন্বিত শ্রীমদ্ ভাগবত গীতা। এই 700 শ্লোকের শ্রেষ্ঠ শ্লোক কোনটি, একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগ সর্বশেষ 55 নম্বর শ্লোকটি। একাদশ অধ্যায়ের শ্লোক সংখ্যা 55টি। এই একাদশ অধ্যায়ের 55 নম্বর শ্লোককে গীতার 700 শ্লোকের শ্রেষ্ঠ ভক্তি শ্লোক বলিয়া স্বীকৃতি দিয়েছেন পৃথিবী বিখ্যাত ভাষ্যকার ঢাকা রঘুরে গোপালগঞ্জ জেলার কুটালীপাড়া থানার রাজপণ্ডিতের পুত্র মধুসূদন সরস্বতী ভট্টাচার্য মহোদয়। এটাকে সমর্থন করে গীতায় টিকা দিতেছেন পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র মেঘালয়ের মায়াবতী আশ্রমের অধ্যক্ষ চিরকুমার স্বামী স্বরূপানন্দজি মহাশয়। এটাকে সমর্থন করে গীতায় ভাষ্য লিখেছেন ভারতের জনক বেনিয়াজাত মহাত্মা গান্ধী মহোদয়। ওই শ্লোকে ভগবান কি বলেছিলেন, মৎকর্ম কৃতস্ন পরম পদভক্ত সঙ্গবর্জিত নির্ভৈরে সর্বভূতেষু যশমামে পাণ্ডব। হে পাণ্ডব অর্থাৎ অর্জুন, আমার কর্মভূতে যিনি সমস্ত কর্ম সম্পাদন করিয়া থাকে, আর যিনি জানেন এই ভবার নবে আমি ভিন্ন, তার আপন বলে আর কেউই নাই। আমার ভাবনায় বাধিত হয়ে যিনি সমস্ত কর্ম সম্পাদন করেন, এ জগতে কাহার প্রতি যার শত্রুভাব নেই, নিশ্চয়ই তিনি অন্তিমে আমাতেই সত্য হন। একবার বুকে হাত দিয়ে আপনারা ভেবে দেখুন তো, কয়দিন ভেবেছেন আমার যদি আর কেউ না থাকে, আমার গোবিন্দ তো আছেন। আমরা অভিমান করে ভাবি আমার বাড়ি আছে, গাড়ি আছে, স্ত্রী আছে, পুত্র আছে, দম আছে, অর্থ আছে, দিনান্তে একবারও ভাবি না ভগবান তুমি বিনে আমার আপন বলে এ ভবার নবে আর কেউ নেই। সুখেও তুমি, দুঃখেও তুমি, সুদিনেও তুমি, দুর্দিনেও তুমি, ইহকালেও তুমি, পরকালেও তুমি। এমন ভাবনায় যার মন সদা ভাবিত, দাবিত, অনুপ্রাণিত, অনুরণিত, আর শেষের দিন কিসের সমন্বয়। তাই সময় থাকতে ভগবানের সাথে সম্বন্ধ করবেন।
লোকে সাধুগুলো সেই সার্টিফিকেটের প্রয়োজন নেই, গোবিন্দ যেন জানেন আমি তার দাস হতে পেরেছি। এই জন্য গীতায় নবম অধ্যায়ে 30 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে জগৎবাসীকে উপলক্ষ করে বলেছিলেন, অবিচেত সুদূরচর ভজতে মাম অনন্যবৎ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবস্থিত হিত। হে অর্জুন, অতি মূঢ় দুরাচার পাপী ব্যক্তিও যদি আমার উপদেশ মত চলে, তথাপি তাহাকে তুমি সাধু বলিয়াই জানিবে, কারণ তার সংকল্প বড়ই মহৎ। পরবর্তী 31 নং শ্লোকে বলছেন, কি প্রিয়ং ভবতি ধরে মাতে মা সহস্রম তিনি গচ্ছতি কন্তে প্রতিজানেহি নানারত্ন প্রণশ্যতি। হে অর্জুন, তাই তুমি নিশ্চিত করিয়া সমগ্র জগৎবাসীকে জানাইয়া দাও, আমার ভক্তের কখনো বিনাশ হইতে পারে না। তাই মনে রাখবে, ভগবানকে আপন ভাবতে হয়, যথা সর্বসদা চরণে সমর্পণ করতে হয়। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে প্রতিদিন 10টা মিনিট গোবিন্দের ভাবনায় ব্যয় করে 24 ঘন্টার মধ্যে পৃথিবীর কোনো শক্তি নাই তার অনিষ্ট কিংবা মঙ্গল করতে পারে। জয় রাধে। তাই ভগবানকে ভালোবাসবেন, আপন ভেবে নেবেন, যথা সর্বস্ব সমর্পণ করবেন তার চরণে হরিব, তাহলে আর শেষের দিন সমাজের বই থাকবে না। তাই তো বাংলার কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আপনারা কেউ রবীন্দ্রনাথকে বলেন কবিগুরু, কেউ বলেন বিশ্বকবি। আমি বাংলা সাহিত্যের অনার্স মাস্টার্সের ছাত্র হিসাবে রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়েই বলি, তিনি আমাদের আর্যঋষের উত্তরসূরি ঋষি কবি রবীন্দ্রনাথ। তিনি 1268 সাল 25শে বৈশাখ কলকাতার বিখ্যাত দুর্গা ঠাকুর ঠাকুর পরিবারের জন্ম নিয়েছিলেন। পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর, মায়ের নাম ছিল সারদা দেবী। তিনি 1348 সালের 22শে শ্রাবণে উৎযাগ করেছিলেন। সেই ঋষি কবি, কবিগুরু, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার ছোট্ট একটি কবিতা আমরা সকলেই পড়েছি, মর্মকে সবাই বেরাঙ্গম করেছিলাম। আমি ছোট্ট কবিতার কয়েকটি লাইন বলি গীতার আলোচনার সুবিধার্থে। কবিতাটির নাম কি ছিল? আত্মত্রাণ। রবীন্দ্রনাথ কি লিখেছিলেন? বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে বেঁধে দিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি ভয়। আমার এই দুঃখের দিনে তোমারই মুখ লইব কিনে, আমায় যেন না করো বঞ্চনা, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। এটা শুধু একটি কবিতা নয়, মনে রাখবেন, এটা গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারতের সামারি, সারাংশ, সার, মর্মবাণী। আর আজ থেকে 7156 বছর পূর্বে কৃষ্ণের বয়স যখন 89 বছর ছিল, ভারতের হরিয়ানা প্রদেশে বিরাট নদীর তটে কুরুক্ষেত্রের ময়দানে 30 মাইল প্রশস্ত মাঠে 39,36,600 শূন্যের মধ্যস্থিত স্থানে অর্জুনের রথের উপর দাঁড়িয়ে 89 বছর বয়সী দ্বারকার মহারাজ শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে জগৎবাসীকে গীতা উপহার করেছিল। সেই কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্মের বিজয় হয়েছিল, অধর্মের পরাজয় হয়েছিল। সেই কুরুক্ষেত্রের যুদ্ধে জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে জগৎবাসীকে গীতা উপহার করেছিল। দুর্যোধনের পক্ষে 0 ছিলেন 11 সৈনিক, পাণ্ডবের পক্ষে ছিলেন 70 সৈনিক। অর্থাৎ অন্যায়ের পক্ষে আজ থেকে 5156 বছর পূর্বে বেশি লোকের সমর্থন ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের 5156 বছর পরেও দেখি সাজিয়ে গুজিয়ে খাটিয়ে কুটিয়ে মিথ্যা বললে বেশি লোকের সমর্থন পাওয়া যায়। এটা কুরুক্ষেত্রের যুদ্ধের ধারাবাহিক। সেদিন দুর্যোধনের পক্ষে 0 ছিলেন 11 সৈনিক, অর্থাৎ প্রায় দ্বিগুণ 0। যদি মহাভারতের ভাবার্থবেক্ষায় বৃন্দাবনের বৈষ্ণবাচার্য ছিল হরিদাস সিদ্ধান্ত বা গীতের আলুকে 1136 বাংলায় দুর্গাধর সাংখ্য সত্য সিদ্ধান্ত পীঠের 12টা বেশি গ্রন্থের বর্ণনায়, যদি 1957 ইংরেজিতে বৈষ্ণবাচার্যের রাধারবীন্দ্রের গৌরীয় বৈষ্ণব দর্শনের ব্যাখ্যায়, যদি বৃন্দাবন বৈষ্ণব পিএইচডি নিবাসী বিভাগাচার্য ভারত রত্ন মহামহোপাধ্যায় ডক্টর সিদ্ধির ন্যায় সিস্টেমে পেয়েছি দিলীপ মহাশয়ের গৌরীয় বৈষ্ণব দর্শনের ব্যাখ্যায়
আমি কথাগুলো একটু গভীরভাবে উপলব্ধি করি, তাহলে দেখবো দুর্যোধনের পক্ষে শূন্য ছিলেন 11 অক্ষরী, পাণ্ডবের পক্ষে শূন্য ছিলেন 7 অক্ষরী। 1 অক্ষরী শূন্য সমান কতজন শূন্য? 2,18,700 জন। মহাভারতের ব্যাখ্যা 1 অক্ষরী 4 ভাগে ভাগ হয়েছে। পদাতিক, অশ্ব, রথী, হস্তি। যারা পায়ে যে যুদ্ধ করেন যুদ্ধের ভাষায় পদাতিক বাহিনী, যারা ঘোড়ার পিঠে যুদ্ধ করেন অশ্বারোহী বাহিনী, যারা রথে চড়ে যুদ্ধ করেন রথী বাহিনী, আর যারা হাতির পিঠে চড়ে যুদ্ধ করেছিলেন হস্তি বাহিনী। আমি যদি সুন্দর করে কাটিয়ে খুঁটিয়ে বলি, 1 অক্ষরীতে পদাতিক শূন্য ছিলেন কতজন? 1,09,350 জন। 1 অক্ষরীতে অশ্বারোহী শূন্য কতজন ছিলেন? 65,610 জন। 1 অক্ষরীতে রথী শূন্য কতজন ছিলেন? 21,870 জন। 1 অক্ষরীতে হস্তি বাহিনী কত ছিলেন? 21,870 জন। 4 বার যোগ করলে কত হলো? 2,18,700 জন। এইভাবে দুর্যোধনের 11 অক্ষরী, পাণ্ডবের 7 অক্ষরী। কুরুক্ষেত্রের ময়দানে সর্বমোট শূন্য কত ছিলেন? 39,36,670 জন। ভারত, হরিয়ানা প্রদেশ, বিরাট নদীর তট, কুরুক্ষেত্রের মাঠে পাণ্ডবরা ছিলেন পূর্বমুখী, কৌরবরা ছিলেন পশ্চিমমুখী। দুর্যোধনের সেনাপতি ছিলেন 60 জন। প্রথম 10 দিন বিশ্বদেব দুর্যোধনের প্রধান সেনাপতি ছিলেন। 10ম দিবসে কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মদেব সরসজ্জায় শায়িত হয়েছিলেন। তারপর দুর্যোধনের দ্বিতীয় সেনাপতিও ছিলেন ভরদ্বাজ মুনির পুত্র অস্ত্রগুরু দ্রোণাচার্য। 13 দিনের দিন ত্রয়োদশ দিবসে দ্রোণাচার্যেরও পতন হয়। সেনাপতিও ছিলেন শৈল্য। 16 দিনের দিন 16 দিবসে শৈল্যের পতন ঘটে। সেনাপতি ছিলেন কর্ণ। 17 দিবসে কর্ণের পতন হয়। 18 দিনের দিন দুর্যোধনের মৃত্যুর পর কুরুক্ষেত্রের যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। পঞ্চপাণ্ডবের পক্ষে কোনো সেনাপতি পাওয়া গেল না। দুর্যোধন ছলে বলে কোলে কৌশলে মাতুল, শ্বশুর, শালা, সম্বন্ধী, আত্মীয়, স্বজন, শরীর, বন্ধুগণ, জ্ঞাতিবর্গ, স্বজনগণ সব পক্ষে নিয়ে গেলেন। কথাগুলো উপলব্ধি করবেন। পঞ্চপাণ্ডব দেখলেন যুদ্ধ সমাগত অনিবার্য, আপন বলে ভাষে কেউ নাই। আসলে একটি কথা বারবার মনে রাখবে, যুধিষ্ঠির বলেছিলেন, বিপদে বন্ধু চিনা যায়, নিদানে স্বজন চিনা যায়, সংকট হলে গোবিন্দ চিনা যায়। যার আদেশাম, এটা মহাভারতের 1,10,000 শ্লোকের শ্রেষ্ঠ কথা। বিপদে বন্ধু চিনা যায়, নিদানে স্বজন চিনা যায়, সংকট হলে গোবিন্দ চিনা যায়। পঞ্চপাণ্ডব যখন দেখলেন যুদ্ধ অনিবার্য, সকলেই দুর্যোধনের পক্ষে, তখন কি করলেন? হরিবল। পঞ্চপাণ্ডবের জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মপুত্র যুধিষ্ঠির বাংলা অভিধান প্রথমকে লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বহু ভাষাবিদ, ভাষা তত্ত্ববিদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1885 সাল 10 জুলাই পশ্চিমবঙ্গ পিয়ারা নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বাংলা অভিধানে যুধিষ্ঠির নামের পাশে সূত্র ব্র্যাকেটের মধ্যে লিখে রেখেছেন, যুদ্ধেও যার মন স্থির, যুদ্ধেও যার মতি স্থির, এক কথায় তিনি হলেন ধর্মপুত্র যুধিষ্ঠির। তাই যুধিষ্ঠির বললেন, চলো ভাতৃবর্গ, আমরা দ্বারকায় গিয়ে শ্রীকৃষ্ণের চরণাশ্রিত হব। সেদিন যুধিষ্ঠির বলেছিলেন, যার কেউ নাই তার আছেন ভগবান। যার রাধে। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণের বয়স কত ছিল? 89 বছর। মহাভারত সিদ্ধান্ত দেন 89 বছর বয়সে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথে সারথি হয়েছিলেন শ্রীকৃষ্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধের পরে আরো 35 বছর যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ ধরাধামে থাকিয়া 125 বছর বয়সে জরা নামক বেয়াদে সরাঘাটে বিকাল 4:45টায় যদি লীলা সংবরণ করেছিলেন, তার 1.25 ঘন্টা পরে সেই দিন আনুমানিক সন্ধ্যা 6:30 ঘটিকায় কলিযুগের উৎপত্তি হয়েছিল। শ্রীমদ্ ভাগবতে দ্বাদশ স্কন্ধে 16তম অধ্যায় 19 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামীপাদ এই তত্ত্ব লিপিবদ্ধ করে লিখেছেন। কারণ আমি কোনো কথা মনে করে বলি না, সরস্বতী আমার কণ্ঠে আছেন, 6 মাস পাঠ করতে কোনো গ্রন্থগুলার প্রয়োজন, তাই শুধু আপনারা অন্তরে গেটে রাখবেন, মনে রাখবেন, গীতা বুঝলে গীতা, না হলে বলুন গীতা। আর আমি সিলেটি ভাষায় বলি, যে জানে না গীতা সে জানেই বা গীতা। সে কিচ্ছু জানা, তার মানব জীবনটা শুনল নাই, কিন্তু তাই মনে রাখবেন, গীতা শুধু গ্রন্থ নয়, কমপ্লিট আনসার অফ দা কুড অফ লাইফ গীতা, অর্থাৎ মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন সংবিধান গীতা। তাই কথাগুলো উপলব্ধি করবেন। কারণ আমরা গীতা মানি, মর্ম জানি না। তো বলবেন, কেমন হয়ে গেল না কথাটা?
যদি আপনারা গীতা সত্যি মানতেন, অনুধাবন করতেন, হৃদয়াঙ্গম করতেন, গীতার উপদেশ মতো চলতেন, তাহলে তো তিলু সংগ্রামীকে মৎস্য বর্জন করতেন। বড় বড় মাছ, বিরোধী ভাত, হরিবল, ঝুল, ডালনা, গল্প খান, তিলু সংক্রান্তি দিন আর গল্প করেন রাস্তাঘাটে বসে, অমুক মাছ এত টাকা এনেছি এই। অথচ যদি বিশ্বদেবীর মহানির্যান তিথি, সনাতন ধর্মের বিধান মতে উত্তরায়ণে মৎস্য মাংস ভক্ষণ করা, গীতাকে অবজ্ঞা করা, কুরুক্ষেত্রের যুদ্ধের অবমাননা, গোবিন্দের অবমাননা করা, মনে রাখবেন। তাই উত্তরায়ণে অন্তত মৎস্য বর্জন করবেন। বিশ্বদেবীর মহানির্যান তিথি উত্তরায়ণ ৫৬ দিন সরসজ্জায় থেকে উত্তরায়ণে বিশ্বদেব মহানির্যানে গিয়েছিলেন, যাতে দোরাদামে তার আর পুনর্জন্ম না হয়। অথচ আমরা সেই উত্তরায়ণকে নিয়ে অনেক বিতর্ক করি। তাই গীতাকে মানলে বিশ্বদেবকে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, কারণ ধর্মের বিজয় দিতে কুরুক্ষেত্রের যুদ্ধে ইচ্ছা মৃত্যু ঘটিয়েছিলেন প্রপিতামহ ভীষ্মদেব। তো কথাগুলো একটু গভীরভাবে উপলব্ধি করেন। সময় স্বল্প, সেবার সময় বিলম্ব করা মোটেও সমীচীন নয়। তাই কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে সারথি হলেন। কিভাবে হলেন? পঞ্চপাণ্ডব যখন দ্বারকায় উপস্থিত হলেন, কৃষ্ণের বয়স ছিল 89 বছর। কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব দ্বারকায় গিয়ে শ্রীকৃষ্ণের আলোয় উপস্থিত হলেন। ধর্মপুত্র যুধিষ্ঠির বলবস্ত্র হয়ে জানুভূমিতে রেখে শ্রীকৃষ্ণকে 2টি মন্ত্রের দ্বারা সেদিন প্রণাম নিবেদন করলেন। ব্রহ্মাণ্ড পুরাণে 3টি অধ্যায়ে 9-10 নম্বর শ্লোকে সেই 2টি প্রণাম মন্ত্র দেখবেন লিখা আছে। কি বলে প্রণাম করেছিলেন? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় একো নামরূপানাং গুণানাঞ্চং সমাশ্রয়ং তং কৃষ্ণ করুণা সিন্ধু বাসুদেবং প্রণাম্যহম। তারপর বলবস্ত্র অস্ত্রসিক্ত বদনে ধর্মপুত্র যুধিষ্ঠির গোবিন্দকে বলেছিলেন, শাস্ত্রে শুনেছি, গুরুজনের মুখে পেয়েছি, মহাজনী বাক্যে রয়েছে, বিপদে বন্ধু চিনা যায়, নিদানে স্বজন চিনা যায়, সংকটকালে গোবিন্দ চিনা যায়। আজ আমরা সব কুল হারিয়ে অকুলে পড়ে গোবিন্দ তোমার চরণাশ্রিত, যার কেউ নাই তারা তো তুমি। আজ যে সব কুল হারিয়ে অকুলে পড়ে নিত্য নিঃস্ব অসহায় হয়ে তোমার চরণে আশ্রিত হলাম। আমাদের চরণ ছাড়া করিও না প্রভু, যার কেউ নাই তারা তো তুমি। সেদিন ভগবান শ্রীকৃষ্ণ তার ডান হাত যুধিষ্ঠির ডান স্তম্ভে স্থাপন করে, শ্রীকৃষ্ণ বাম হস্তে দ্বারা যুধিষ্ঠির মাথায় 3বার করুণার্দ্র হস্ত বুলিয়ে বলেছিলেন, ধর্মপুত্র যুধিষ্ঠির তুমি কাঁদছ? মনে রেখো, এই ভগবান নবী যার আপন বলে কেউ থাকে না, যে সব কুল হারিয়ে অকুলে পড়েও আমার চরণাশ্রিত হয়ে যায়। ইহকালে পরকালে জন্ম জন্মান্তরে আমি কখনো তাকে চরণ ছাড়া করি না। ধর্মপুত্র যুধিষ্ঠির তুমি কেঁদো না, কথা দিলাম ধর্ম আর সত্য রক্ষার জন্যে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথে সারথিত্ব বরণ করিব। তাই মনে রাখবে, যদি ভগবানকে ভালোবাসা যায়, আপন ভাবা যায়, যথা সর্বস্ব সমর্পণ করে তার চরণে সমর্পিত হওয়া যায়, সেদিন আমাদের দুর্দিন হয় না। সকলেই সুসময়ে সুদিনের আত্মীয়, নিদানের বান্ধব একমাত্র ভগবান জয় রাধে। এজন্য আমাদের ভগবানের চরণে আত্মনিবেদনের প্রয়োজন, আত্মসমর্পণের প্রয়োজন। তার কারণ তার চরণ ভিন্ন ভব যদি পাই দেওয়ার আমাদের আর কোনো চরণই নাই। জয় রাধে। তাই কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান অর্জুনের রথে সারথিত্ব বরণ করলেন। এই যে 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, হরিবল, তাতে কি হলো? ধর্মের বিজয় হলো। কারণ ধর্মের বিজয় যখন হলো, তখন ভগবান শ্রীকৃষ্ণ, জয় রাধে, জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ, মনে রাখবেন, the Kurukshetra of the Gita is really the inner battlefield of soul. Krishna was a great philosopher of a politician. অর্থাৎ গীতার কুরুক্ষেত্র প্রকৃত পক্ষে অন্তরাত্মার সমরাঙ্গন। ভগবান শ্রীকৃষ্ণ একজন বিজ্ঞ রাজনীতিবিদ, তত্ত্ব দার্শনিক। কুরুক্ষেত্রের যুদ্ধে যদি রাজনীতি না করতেন শ্রীকৃষ্ণ, অধর্মের বিনাশ করে ধর্ম সংস্থাপন সম্ভব হইত না। তাই আমাদের উপলব্ধি করতে হবে, কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্মের বিজয় হলো, সত্যের জয় হলো। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে, হরিবল দ্বারকার মহারাজ কৃষ্ণ যুধিষ্ঠিরকে হস্তিনার রাজ সিংহাসনে অধিষ্ঠিত করলেন।
এবার ভগবান শ্রীকৃষ্ণের বিদায়ের পালা। বিদায় হবে শ্রীকৃষ্ণ সকলের কাছে কুশল বিনিময় করে অন্দরমহলের সদর দ্বারে গিয়ে হরিবল পিসিমা কুন্তী দেবীকে তিনবার ডেকেছিলেন। মহাভারতে কুন্তী দেবী শিক্ষায় পাবেন পিসিমা পিসিমা ও পিসিমা পিসিমা গো। কুন্তী দেবী শ্রীকৃষ্ণের বদনে পিসিমা ডাক শুনে অন্দরমহলে সদর দ্বার করে করজুড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, বাবা কৃষ্ণ আমাকে দেখেছো? শ্রীকৃষ্ণ করজুড়ে বিনম্রতায় বলেছিলেন, পিসিমা আমাকে বিদায় দাও। কুন্তী দেবী বলছেন, বিদায় দেব? তুমি কোথায় যাবে? আমাকে যে দ্বারকায় যেতে হবে। দাদা বলরামের কাছে রাজ্যভার রেখে এসেছিলাম পঞ্চপাণ্ডবের দুটালিপনা করতে, আর কর্তব্যের তাগিদে অর্জুনের রথে সারথিত্ব বরণ করলাম। ধর্মের বিজয় হলো, সত্যের জয় হলো। দাদা যুধিষ্ঠির রাজা হয়েছে, পিসিমা তুমি তো এখন রাজমাতা, এখন যে আমার বিদায়ের পালা। জানি না দাদা বলরাম কিভাবে দ্বারকার রাজকার্য পরিচালনা করছেন। কুন্তী দেবী করজুড়ি অস্তিত্ব বদনে বলছেন, বাবা কৃষ্ণ আমার জীবনের অমূল্য ধন তুমি চুরি করে নিয়ে যাচ্ছ, আমি যে তোমাকে বিদায় দিতে পারবো না। সেদিন শ্রীকৃষ্ণ বলেছিলেন, পিসিমা যার জন্য চুরি করি সেই বুঝি বলে চোর। চোর বলতে যখন তোমার বুকে একটু ভাজলো না, বলো তো পিসিমা এমন কোন ধনরত্নের অভাব রয়েছে আমি দ্বারকা থেকে হরিবল এসে হস্তিনাথ থেকে চুরি করে নিয়ে যাচ্ছি? বলো তো পিসিমা। কুন্তী দেবী করে জুড়ে বলেছিলেন, বাবা রে তোমার কাছে মূল্যবান না হতে পারে আমার জীবনের অমূল্য ধন। আমি যে জনন্দুখী ছিলাম, আমার দুঃখ তুমি চুরি করে নিয়ে যাচ্ছ। শ্রীকৃষ্ণ বলেছিলেন, পিসিমা রাজমাতা হয়ে বনে বনে ঘুরেছ, শিক্ষাণ্ড খেয়েছ, শুকুনির কুমন্ত্রণা দুর্যোগের অত্যাচারে কতই না নির্যাতিত নিষ্পেষিত হয়েছিলে। এমনকি 12 নাবকের যতুগুলি পুড়ে মাঠে চক্রান্ত করেছিল দুর্যোধন। এত লাঞ্ছনা গুঞ্জনা অনিদ্রা উপবাস অতিক্রম করে আর সত্যের বিজয় হয়েছে, ধর্মের জয় হয়েছে। দাদা যুধিষ্ঠির রাজা হয়েছে, পিসিমা তুমি হয়েছে রাজমাতা। আজ তো তোমার সুখে ধনের অর্থের কোনো অভাব নাই, আজ কেন দুঃখ চাও পিসিমা? কুন্তী দেবী গোবিন্দকে জড়িয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, বাবা দুঃখে ছিলাম বলে সর্বদা তোমাকে স্মরণে রেখেছিলাম, দুঃখে ছিলাম বলে সর্বদা তোমার ভাবনায় মন ভাবিত ছিল, দুঃখে ছিলাম বলে সর্বদাই তুমি আমাদের ছায়া দিয়ে রক্ষা করেছিলে। আর যেভাবে ঐশ্বর্য বৃক্ষ ক্ষমতা পুত্রকে রাজা বানিয়ে আমাকে রাজমাতা বানিয়ে তো ঐশ্বর্যের মধ্যে রেখে যাচ্ছ, এত সুখের মধ্যে যদি থাকি আর জীবনে একদিনে তোমাকে মনে পড়বে না বাবা কৃষ্ণ। তাই জগতের সমগ্র দুঃখ আমার মাথায় অর্পণ করো, তথাপি আমায় চরণ ছাড়া করিও না। তাই তো রামপ্রদার মালকিতে দিয়েছেন, দুঃখে যাদের জীবন করা তাদের আবার দুঃখ কিসে? বঙ্গের প্রখ্যাত কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলছেন, দুঃখের মতো এমন পুরস্কার নাই। একবার ভেবে দেখুন তো, আমরা কি কখনো দুঃখ যাই? সবসময় ঠাকুরের কাছে কি প্রার্থনা করি, জন দাও জন দাও, সুখ দাও, শান্তি দাও? কোনোদিন গোবিন্দের কাছে বিনতি করি নাই, নিবেদন রাখি নাই, দোনো চাই না মানো চাই না প্রভু গো, কেবল রান্না কারণ শেষের দিন হে গোবিন্দ তোমার চরণ পরিবিনী তো আর কোনো করণীয় নাই, এই অকুল ভোগ ঠাকুর পারি দেওয়ার। এই জন্য ভাগবত বলছেন, জন্মাম শ্রুতিমাতৃণং পুমান ভগতি নির্মলম তৎসতীর্থপদম কিংবা দাসানাম প্রতিষ্ঠতে। যাহার নাম স্মরণ মাত্র দেব মায়ার বাঁধন থেকে মুক্তি লাভ করে, যাহার শিশরণে সর্বতীর্থ বিরাজিত, সেই শ্রীহরি যারা দাস তাদের আবার কিসের অবাক। শুধু ভক্ত মণ্ডলী, আমি মনে হয় সময় একটু বেশি নিয়ে গেলাম। এখন সমাপনী দুধ এবং কীর্তন হবে, তারপর আপনারা দয়া করে প্রসাদ পেয়ে যাবেন। আমি সকলের কাছে বিনম্র মিনতি, সশ্রদ্ধ প্রণতি, ঐকান্তিক প্রার্থনাই রাখবো ভগবানকে ভালোবাসতে। প্রতিদিন অন্তত 10টা মিনিটের জন্য ঠাকুর করে যাবেন। লোকের সাধু বলো সেই সার্টিফিকেটের প্রয়োজন নাই, গোবিন্দ যেন জানেন আমি তার দাস হতে পেরেছি, তাহলে আর শেষে সমনের বই থাকতে নাও। তাই তিনি ভক্তমণ্ডলী, এখানে অনেক বিজ্ঞ মহাজনরা এসেছেন, এখানে আমার সম্মুখে অনেক পাঠকবৃন্দও রয়েছেন। আমি সম্পূর্ণ অজ্ঞ, শাস্ত্র জানি না, শুধু একটি কথাই মনে প্রাণে বিশ্বাস করি, যদি ভগবান কৃপা করি তাহলে আমাদের শেষের দিন সমনের বই থাকবে না।
পরিশেষে বিনম্র কণ্ঠে একটি কথাই ঘোষণা করব, মহানির্বাণ তন্ত্রে শাস্ত্রকার যে কথাটি লিখেছিলেন, সরস্বতীর বড় পুত্র মহাপণ্ডিত কালিদাস তার মহানাটক ও মহাকাব্যের ভূমিকায় লিখেছিলেন, দগ্ধং দগ্ধং পুনঃ কাঞ্চন দিব্য বর্ণং গীতং গীতং ন তেজ্যতি চন্দন চারু গন্ধং খণ্ডং খণ্ডং ন তেজ্যতি সাধুতা মৃত্যুদণ্ডং প্রণান্ত বিকৃতি জায়তে মানবোত্তম। মহানাটক ও মহাকাব্যে সরস্বতীর পরপুত্র মহাপণ্ডিত কালিদাস লিখেছিলেন, স্বর্ণকে যদি 1000 বার ফিরে ধোয়া গায়ে আগুনে পুরানো যায়, স্বর্ণ কখনো তার উৎকৃষ্ট সুবর্ণ ত্যাগ করে না। নিশ্চম নিশ্চম নথের যদি চন্দন চারু গন্ধম, চন্দনকে যদি 1000 বার শিলায় বর্ষণ করা যায়, চন্দন হন তার গন্ধ সুগন্ধ পরীক্ষা করে না। খণ্ডম খণ্ডম নথের যদি সাধুতা ভিক্ষু দণ্ডম, ইক্ষুকে যদি হেঁটে হেঁটে শতটুকরাও করা যায়, ইক্ষু খণ্ডিত হয় নিঃসত্ব কখনো পরিত্যাগ করে না। প্রণান্ত অতি বিকৃতি যায় সে মানব উত্তম। মানব যদি গোবিন্দের সেবা কার্য করে মারাও যায়, জগতে তার দেহের বিনাশ হয়, মত সৃষ্টির বিনাশ ঘটে না। না না বক্তার কথা আমি কথার জন্য 10 মিনিট বাড়িয়ে দিলাম। যাদের তবে যান না কেউ হইল না না না, আমি কর্মকর্তায় হইল দেখে না বক্তাদের দূর করিবাই হইব ভক্ত তো আইডিয়া হচ্ছে বা ভাইব আইডিয়া তো ঠিক আছে। আমি আরো 10-15 মিনিট তাদের কথার জন্য আমি থাকবো, কারণ অনেকে আবার দুটো ধরেন আমি যাওয়ার পরে তাকে উঠে তাই নামই না। আমার যে খানাখানি হয় আমি কম করি না, বয়স 55 বছর। শুধু ভক্তমণ্ডলী আপনারা ধৈর্য ধরুন, আমি আর এই হরিবল 28 মিনিট 20 মিনিট আছি, ঠিক 3টায় শেষ করবো। আর 20 মিনিট আমি কথা দিলাম, এবং মনে হয় উনিও এই বাড়ির আমাইও যে ভাটো ওনারে সুযোগ দেই না, উনি বসতে পারেন। তারপরে আমি মানুষ সুন্দর না, আমার কথাগুলো সুন্দর হয় না, আপনারা ধৈর্য ধরে কথাগুলো শুনুন। আসুন এবার আমরা একটু চৈতন্য চরিতাম দিতে চাই। যে প্রসঙ্গে কথাগুলো ছিল, আপনারা কিন্তু একটি কথা বারবার বলবো, মনে রাখবেন, কৃষ্ণ কথার শেষ নাই। ওই কথাটি ব্রহ্মাণ্ড পুরাণে 6ষ্ঠ অধ্যায়ে 57 নম্বর শ্লোকে, ব্রহ্মাণ্ড পুরাণের 6ষ্ঠ অধ্যায়ে 57 নম্বর শ্লোকে ব্যাসদেব লিখে রেখেছেন, পঠিত গিরিশম সাতকজ্জলম সিন্ধু পাত্রী সুর তরুবর শাখা লেপনি পত্র মুড়ি লিখিতাঞ্জলি গীতাং শারদাং সর্বকালম তথাপিত গুণনা বিষমিদং নপরাং জাতি। অর্থাৎ এই বাংলা, এই শ্লোকের বাংলা ভাবার্থ হল ব্রহ্মাণ্ড পুরাণ 6ষ্ঠ অধ্যায় 57 নম্বর শ্লোক। এর বাংলা ভাবার্থ হলো, পৃথিবীর শ্রেষ্ঠ পর্বত হিমালয় পর্বতটা যদি খালির দোয়াতি হইত, আর হিমালয় পর্বত খালির দোয়াত সিন্ধুরূপ মহাসমুদ্রে যদি ফেলিয়ে দেওয়া যাইত, আর সমগ্র সিন্ধু সমুদ্রের জলরাশি যদি খালি হয়ে যেত, স্বর্গের ফারিধাতুষের লেখনী অর্থাৎ কলম দ্বারা স্বয়ং জ্ঞান অধিষ্ঠাত্রী বাগদেবী বিদ্যাদেবী সরস্বতী দেবী যদি সমগ্র পৃথিবীর তলটাকে কাগজ মনে করিয়া সিন্ধু মহাসমুদ্রের জলড ফালি রাশি দ্বারা অনন্তকাল ব্যাপী গোবিন্দের মহিমাদি লিখিতেই থাকেন, পৃথিবী জলড সাগর শেষ হইতে পারে, সিন্ধু সমুদ্রের জলড ফালি রাশিও নিঃশেষ হয়ে যেতে পারে, তথাপি অনারাধিরাদি গোবিন্দের অনন্ত মহিমার তিলার্ধ লিখিয়া কিংবা বলিয়া শেষ করা যাইবে না। আর 2-3 ঘন্টায় তার পরিচিত কি বা করা যায়। তাই মহাভারতে ব্যাসদেব সুন্দর করে লিখে রেখেছেন, আকাশের তারা যদি গণিবারে ভারী, সাগরের জল যদি হলসিতে পড়ি, শ্রী গোবিন্দের মহিমা তবু বলিবারে নারী। তার 2-2.5 ঘন্টায় কি বা করা যায়। তাই ধৈর্য ধরুন, আমি কথা রাখার জন্য ঠিক 3টায় শেষ করবো। আমার কাছে আর সময় আছে, যে সময়টুকু 20 মিনিট। আপনারা ধৈর্য ধরুন, সেবার সময় ভালো হতো, ভালো লাগে না ক্ষুধা লাগলে, এটা আমরা একটু বুঝি, তাই সেবার সময় বিলম্ব নয়। আমার কিন্তু অভ্যাস আছে সময় মতো আরম্ভ করার, তাই বলেছি 10টায় আসবো, 10টায় এসে আরম্ভ হয়েছে সময় মতো। মহাভারত প্রেমানন্দ দেবনাথ আমরা গীতা পারায়ণ করেছি, তারপরে আলোচনা চলছে, পরবর্তীতে এখন সেবার পালা। আর বলছিলাম সেবার সময় বৃষ্টি হবে না, পরিবেশও শান্ত হয়েছে, দিনও সুন্দর হয়েছে, আমরা আনন্দে প্রতাপে অতি আনন্দে বিদায় নিতে পারবো। সুতরাং এই ক্ষণকাল আপনারা কৃষ্ণ কথা একটু অতিক্রম করবেন। আপনাদের কাছে একটি এবার আমরা চৈতন্য চরিতামৃত গ্রন্থে যেহেতু বৈষ্ণব মুহূর্ত, সেই কথা 2টা লাইন না বললে আবার হানাগানি হবে। হরিবল হরিবল। চৈতন্য চরিতামৃত গ্রন্থটির নাম
1536 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাস কৃষ্ণা পঞ্চমী তিথি, সেদিন ছিল রবিবার। দিবাবার 2:30 ঘটিকার সময়ে শ্রীরাম বৃন্দাবনে মদন গোপাল মন্দিরের শ্রীআঙ্গিনায় বসিয়া 92 বছরের বয়োবৃদ্ধ দাপুরী সুখদেব তথা কলির কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গ্রন্থটি রচনা করেছে। আদিলীলা 17 অধ্যায় 6500 শ্লোকে মহাপ্রভুর গারস্থ জীবনের 24 বছরের বিবরণ। মধ্যলীলা 25 অধ্যায় 6051 শ্লোকে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর 6 বছর 12 পরিভ্রমণ তত্ত্ব। পঞ্চলীলা 20 অধ্যায় 2500 শ্লোকে মহাপ্রভু লীলাতলে পুরীর রাজা প্রতাপরুদ্রের কুলগুরু হাসিম হিসেবে গম্ভীরা কক্ষে 18 বছর লীলা করে 1534 খ্রিস্টাব্দে 27 আষাঢ় বুধবার দিবাবার 2:30 ঘটিকায় জগন্নাথ মন্দিরে অন্তর্ধান পর্যন্ত। এই হলো 15,051 শ্লোকে 62টি অধ্যায়ে 3 খণ্ডে বিভক্ত কলির ভগবান শ্রী গৌরসুন্দরের পূর্ণাঙ্গ জীবনী দর্শন গ্রন্থ, যার নাম হলো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। হরে কৃষ্ণ। এই গ্রন্থটি রচনা করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছিলেন, জগাই মাদাই থেকে আমি সে পাপিষ্ঠ, হুরিশের কীটের চাইতে আমি সে লবিষ্ঠ। আমার নাম শুনলে মহাপাপ হয়, আমার নাম মুখে আনিলে পুণ্যদায়ক হয়। মুনিষের অতীতেনারে উইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাসের মুখে বক্তাসী চৈতন্য। চৈতন্য লীলারবে আর বৃন্দাবন দাস, বৈষ্ণব হইতে মনে ছিল বড় সার, সেনাদবি শ্লোক করে পড়িয়া গেলাম বার। এই হলো গ্রন্থকারের পরিচয়, গ্রন্থের পরিচয়। এখন আমরা অন্তলীলা একাদশ পরিচ্ছেদ 565 পৃষ্ঠায় হরিদাস মহানিত্যানন্দায় একটু শরণাগত হই। জয় রাধেশ্যাম। কথাগুলো মন দিয়ে শুনবেন, রাধা বাপ নিয়ে সই কেবা শোনা ইল যেমন কানেরই ভিতর দিয়া মরমে বসিল গো আকুল করিল মূল। কারণ ভগবানের কথা শ্রবণ মাত্রই জীবের মঙ্গল। তাই বাগবতী 10ম স্কন্ধে 33 অধ্যায় 9ম শ্লোক রাসলীলায় কবিরা গোবিন্দকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে গোবিন্দ, তোমার কথা অমৃত স্বরূপ, যাহা শ্রবণ মাত্র মানবের বন্ধন থেকে মুক্তি লাভ ঘটে। আর তোমার অমৃত কথা যারা শ্রবণ করেন তারা হচ্ছেন বুড়িদাজনা। হরিবল, আপনারা কৃষ্ণ প্রেম ধনে ধনী, তাই আপনারা বুড়িদাজনা। তাই আসুন চৈতন্য চরিতামৃতে সূত্র বেশ করি। এবার আলোচনার বিষয়, যদি গৌরে হইত কেমন হইত, কেমনে যদি থামে রাধার মহিমা প্রেমর সীমা জগতে জানাইতকে, সে জানাত যদি গৌর না হইত। মধুর বিন্দ বিভিন্ন মাধুরী প্রবেশ চাতুরী শাম, অগপর যুবতী রসে রয়ারতি জিনিতে সকতি কাজ। অগ গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন এতিনি ভুবনে এমন দয়াল আর নাহি দেখিয়ে কজন। এই ভগবানের মতো করুণার সিন্ধু, ইহকালের প্রেমদাতা, পরকালের বন্ধু। আর আসুন আমরা চৈতন্য চরিতামৃতে একটু প্রবেশ করি। রাধে। যদিও সেবার সময় বিলম্ব করা মোটেও সমীচীন নয়, তবুও পরিবেশে সবার গৃহকর্তার অনুরোধে মাত্র 10টা মিনিট। কারণ কৃষ্ণ কথা সারা জীবন বললেও শেষ হয় না। জয় রাধে। তাই আসুন চৈতন্য চরিতামৃতে হরিদাস মহানির্যানে একটু প্রবেশ করে। হরিদাসের 1ম শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি লিখেছেন, নমামি হরিদাসং তং চৈতন্যং তং তৎপ্রভুম সংস্থিতমপি জনমূর্তি সাংকেকৃতা ননরসজ। হরিদাসকে নমস্কার করি, সেই সাথে তার প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য দেবকেও, যিনি হরিদাসের মৃতদেহ তুলে তুলে নর্তন করেছিলেন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ, জয় রূপ সনাতন রূপ রঘুনাথ, রঘুনাথ গোপাল মুর স্বয়ং মুরনাথ। এসব প্রসাদে দেখি চৈতন্য লীলা গুণ, দৈতে দৈতে লেগে হরি অতীত পাবন। এই বত মহাপ্রভু লীলাচলে বাস, সঙ্গে ভক্ত গণ লইয়া কীর্তন বিলাস। দিনে নিত্য কীর্তন নিঃস্ব দর্শন, রাতে রায় সরসনে রসয়া সাধন। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া। দেখে হরিদাস ঠাকুর হরিয়াছে শয়ন, মন্দ মন্দ হরিদেশে সংখ্যা সংকীর্তন। গোবিন্দ হয়ে আছি হর প্রসাদ পূজন, হরিদাস হয়ে আছি করিব লঙ্ঘন। সংখ্যা সংকীর্তন নাই পুরে মনে গাইব, মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উঠেছিব। এত বলি মহাপ্রসাদ হরিলা বন্ধন, এবরঞ্চ লইয়া তার করিলা ভক্ষণ। জয় রাধে। কথাগুলো একটু গভীর অনুধাবন করতে
আপনারা জানেন পরম বৈষ্ণব নামাচার্য হরিদাস। এই হরিদাস ঠাকুর কি করেছিলেন, যখন পুরী সিদ্ধ গোকুলতলায় হরিবল মহাপ্রভু প্রতিদিন স্নানে যাওয়ার আগে হরিদাসকে গিয়ে নিত্য দর্শন দিয়ে, কারণ সবাই তিন কুলের বৈষ্ণব বলিয়া হরিদাসকে একটু তাচ্ছিল্য করতেন, কিন্তু মহাপ্রভু নিজে গিয়ে তাকে দর্শন দিয়ে তারপর জানি। বাহ, কথাটা উপলব্ধি করেন। গঙ্গা কারো বাড়িতে যায় স্নান করাতে, পাপি যায় গঙ্গায় স্নান করতে, আর নয়ম মহাপ্রভু নিজে যান হরিদাসকে দর্শন দিয়ে। চিন্তা করে দেখুন, মনে রাখবেন ভক্তের কাছে ভগবান ছুটে যান। এই কথাটি গীতার নবম অধ্যায় 22 নং শ্লোকে ঘোষণা দিয়ে আজ থেকে 5156 বছর পূর্বে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে জানিয়েছিলেন, অনন্য চিন্তয়ন্তু মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিষ্ঠামি যুক্তানাং যুগক্ষেম মহাম্যহম। ভগবান বলছেন, যে একনিষ্ঠ মনে আমার ভজন করে আমি তার যুগে বংকে বহন করি, প্রয়োজনে তার জন্য পূজা মাথায় করে পৌঁছে দিয়া। তাই হরিদাস এমনই বৈষ্ণব, মহাপ্রভু নিত্য গিয়ে হরিদাসকে দর্শন করেন। তাই বলছেন হরিদাসকে নমস্কার করি, সেই সাথে তার প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যদেবকেও তিনি হরিদাসের মৃতদেহ উপরে তুলে নাখ্যান করেছিলেন। তাই বলছেন একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসী দিতে গেলে আনন্দিত হইয়া জয় রাধে। আপনারা আলোচনা তফাতে করেন রাধে রাধে জয় রাধে, আমার হার মনে একটু হাতলা বেশি শুনি। কৃষ্ণ কথা জ্ঞান লাভ করে শ্রীবা সেরয়াঙ্গিনায় বলছে নিবে করে শ্রীবা সেরয়াঙ্গিনায় বলছে নিবে
দিবা নিশি রে
Krishna Hare Hare, Hare Rama Hare
জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় বলিও হে রাধে কৃষ্ণ বলি হে প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রীরাধারণী শ্রী বৈষ্ণব মহোৎসব কি শ্রী বৈষ্ণব মহোৎসব কি কলকাতার কি কলকাতার কি আবার বন্ধুর বিষয় কি আবার বন্ধুর বিষয় কি নবদ্বীপ ধাম কি নবদ্বীপ ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি শ্রীবাসঙ্গন কি শ্রীবাসঙ্গন কি গৌর ভক্তবৃন্দ কি গৌর ভক্তবৃন্দ কি বলিও রাধে কৃষ্ণ বল হরি বাবাজি